আমরা হচ্ছি সিলেট এয়ারপোর্টে। আমাদের যাওয়ার কথা ছিল ঢাকা, এখান থেকে ফ্লাইট ছিল 8:50। এখন বাজে হচ্ছে 9:40। খবর নাই। কারণ হইল যে বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল এটা। বাংলাদেশ বিমান 40 মিনিট নাকি আকাশে ঘুরছে শুধু। এখানে লাইটেনিং মানে হচ্ছে যে বিদ্যুৎ চমকা, বিজলি চমকাইছে প্রচুর পরিমাণে, এবং সেই ক্ষেত্রে যেটা হয়েছে তারা বিন্দুমাত্র রিস্ক তারা নেবে না বাংলাদেশ বিমান। একই সময়ে কিন্তু ইউএস বাংলার আরেকটা ফ্লাইট ছিল, সেই ফ্লাইটটা তারা আসছে এবং সে ফ্লাইট এখন যাত্রী সহকারে চলেও গেল। বাংলাদেশ বিমান, আমি এটা খারাপ বলি না, কিন্তু এখন সবার একটা শিডিউল থাকে। আমার একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল কালকে, এখন আমি যাইতে পারতেছি না। যেহেতু যাইতে পারতেছি না, সেহেতু ওদেরকে বললাম তাহলে আমি সকালে যাবো, আবার আমাকে টিকিট ডিলে করে দেয়। কারণ মানে আসতে মিনিমাম 2 ঘন্টা লাগবে, কারণ ওরা নাকি আকাশ দিয়ে ঘুরছে 1.5 ঘন্টা যাবৎ ঘুরছে। ঘুরে টুরে একটা পর্যায়ে ফুয়েল চলে গেছে, তারপরে তারা আবার রিফুয়েলিং করে সেই প্লেন আবার আসবে। তারপরে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে এবং অনেক বৃষ্টি হয়েছে এখানে। আমরা রানওয়ে দেখলাম পুরোটাই ভিজা, বৃষ্টি হয়েছে। আমরা ভেতরটাই ছিলাম, তত ভালো বুঝি নেই। তো কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল এটা প্রচুর পরিমাণে, এইটা আমরা দেখতেছিলাম। তো এটা বড় ফ্লাইট মনে হয় না, পুরো লাউঞ্জে তো তোমার ভর্তি। তো আমরা এখন কিছু না পাই, কিছু তো করার নেই। এই সব জায়গায়, যেমন কয়েকদিন আগে দুবাইতে যে বৃষ্টি হইল, হাজার হাজার ফ্লাইট, আমার মনে হয় লাখ খানেকেরও বেশি মানুষ তারা ভোগান্তিতে পড়ছিল। 4-5 দিন লাগছে সেই ভোগান্তি তারা। এটা প্লেন যাত্রার একটা মানে অ্যাক্সিডেন্ট, এবং বলা যায় যে অ্যাক্সিডেন্ট না, এটা ঘটতেই পারে যে কোনো সময়। দুর্যোগের কারণে ফ্লাইট মিস হয়, বাতিল হয়, ডিলে হয়। কিন্তু আমাদের তো অস্বস্তি লাগতেছে এখন। ঢাকায় মাত্র 40 মিনিটের পথ, প্রস্তুতিও সেই রকম, কিন্তু এখন আমরা যাইতে পারতেছি না। সো তারাও সবাই এখন বিব্রত। বাংলাদেশ বিমানের লোকজন এতক্ষণ ছুটিতে চলে যাওয়ার কথা, মানে আজকে শেষ করে তারা অফিস শেষ করে চলে যাওয়ার কথা, কিন্তু সবাই বসে আছে। যাত্রীরাও বসা, তারাও বসা, লোকজন বসা। এখানে খালি ভেতরটা, আমি ভেতর থেকে চলে আসছি, আর আমার কাছে মনে হচ্ছে যে আমি আর পারতেছি না। আমি খুব টায়ার্ড, সারাদিন কালকে রাতেও ঘুমাই নেই ঠিক। তো এই আর কি, আমাদের মনে হয় টিকিটটা আমি বলছি ক্যান্সেল করে দিতে। হ্যাঁ আপা, হয়েছে নাকি? কয়টায় কালকে? ওইটা দেখালেই হবে, এটাই টিকিট। সো আমরা ওই কারণে ওইটা তো আবার ডিলে হবে না নাকি? সকালে ভালো হয়ে যায়। আবার ঢাকায় তো বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, 606টাই ডেইলি সমস্যা করতেছে। ডেইলি সমস্যা এটা। আচ্ছা, এটাকে আপনাদের বিমানের কোনো দোষ নাই, ওয়েদারই পুরোটা দোষ নাকি? আপনি তো কি মনে করেন? আমি নিজেও ক্লিয়ার না, মানে বিমানের দোষ যদি এখন সরকারি প্রতিষ্ঠান তো বিমানের মালিকগুলো বেনামাই দেবো, কারণ বিমানের পাইলট তো সেই রিস্ক দেবে। প্যাসেঞ্জারের সেফটি, সেই কারণেই তারা কতক্ষণ ধরে উঠতেছে বললেন? 1 ঘন্টা 23 মিনিট ধরে খালি তারা চক্কর দিছে, সব ফুয়েল শেষ করে তারপরে আবার ঢাকায় চলে গেছে। মানে ফ্লাইট শুরু থেকে এই পর্যন্ত 1 ঘন্টা। এটা কি ছোট এয়ারক্রাফট নাকি ওই যে বোয়িং? ছোট। কত? আচ্ছা ঠিক আছে। বড় ড্রিম লাইন তো, যে লন্ডনে যায়। কয়টার প্লেন কয়টায় ছাড়বে কে জানে, এবার এটা ডিলে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, থ্যাংক ইউ। ওনারাও বসে আছে সবাই, কারণ এই ডিলেটা আসলে ওরকম হয় না, ওয়েদারের কারণে যেটা হয়েছে। ঠিক আছে, শুভকামনা, দেখা যাক কি হয়।